আর তুমি কেন করবো পশ্চাৎ তুমি গৃহলক্ষ্মী, তুমি গৃহে ফিরে যাও, তুমি গৃহে ফিরে যাও। আমি একই নারী বলে যাচ্ছি, তার আবার 5 মাসের গর্ভবতী। যখন উঠবি আমার প্রসব ব্যথা, আমি কানে দেবো বলে কথা। তাই গো স্বামী, আমি তোমার ছেড়ে সময় থাকতে পারবো না স্বামী, আমি তোমার ছেড়ে থাকতে পারবো না। ও এই কথা, তাহলে শোনো প্রিয়, সত্যি যদি ব্রহ্মাণ্ডের প্রতি থাকে আমার একান্ত মন, তাহলে আমি তোমার গর্ভ ধুয়ে প্রতিজ্ঞা করলাম এখন, যেদিন তপস্যার পরে তোমার আমার হবে মুখদর্শন, সেদিন হবে তোমার এই গর্ভের মতো। যাও প্রিয়, এবার তুমি হাসি মুখে ধীরে ধীরে যাও প্রিয়, এবার তুমি হাসি মুখে ধীরে ধীরে যাও। তাহলে আমি তাই যাচ্ছি স্বামী, আমি এবার ধীরে ধীরে যাচ্ছি। সঙ্গে সঙ্গে অসুর ত্রিপুরা অসুর গভীর অরণ্যে প্রবেশ করে ব্রহ্মদেবের কঠোর আরাধনায় রত হলেন। ও সংখ্যা সংখ্যা চলে মহাধূতি তাড়াতাড়ি আমি আসিয়াছি সকাশে দিতে মোর, তুমি চাহিবে যা কে। ও আমার প্রাণের আরাধ্য দেবতা এসেছেন লহ প্রভু, তব চরণে আমার শত শত ওরে বৎস ত্রিপুরাসুর, আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি বৎস। বড় পুত্র কি বাবর চাহো তুমি? ওগো ঠাকুর দয়াময়, সত্যি যদি আপনি আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে থাকেন প্রভু, তাহলে আপনি আপনার মনোমতো বর আমায় দান করুন প্রভু, আপনার মনোমতো বর আমায় দান করুন, আমার মনোমতো বর। তাহলে সর্বত্র ত্রিপুরাসুর, যে সন্তানকে তুমি তোমার স্ত্রীর গর্ভে করিয়া স্থাপন, আজ তপস্যায় সন্তুষ্ট করলে চতুর্ভুজ ব্রহ্মপদ্মাসন, যাও যাও রে বৎস, তোমার সেই স্ত্রীর গর্ভের সন্তান হবে চির অমর, কারো হস্তে তার না হবে মরণ, সে হবে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মতোই চির অমর। কি বর দিলেন ঠাকুর পরে, আমি যে সন্তানকে আমার স্ত্রীর গর্ভে করিয়া স্থাপন, আজ তপস্যায় সন্তুষ্ট করলাম চতুর্ভুজ ব্রহ্মপদ্মাসন, আমার স্ত্রীর গর্ভের সন্তান হবে চির অমর, কার হস্তে না হবে তার মরণ, সে হবে আপনাদের মতোই চির অমর। আপনি আমায় এই বরে দান করুন প্রভু, আমায় এই বরে দান করুন। তথাস্তু তথাস্তু তথাস্তু।
ব্রহ্মদেবের কাছে বরপ্রাপ্তি হয়ে অট্টহাস্য করতে করতে গৃহের পথে করলেন গমন। আর ওদিকে ঠিক সেই সময় আজ নারদ মুনিকে সঙ্গে নিয়ে দেবাদিদেব মহাদেব বর্ষের বিশ্ব পরিভ্রমণ। জানো নারদ, যেদিন অসুর বৈদ্য হিরণাক্ষ অমরত্ব বরলাভ করেছিল সেদিন আমার তৃতীয় নয়ন এভাবে কেঁপে উঠেছিল। তুমি দেখো তো নারদ, আমার কি কোনো অসুর বৈদ্য অমরত্ব বরলাভ করেছে? হ্যাঁ হ্যাঁ প্রভু, আপনার বিচক্ষণ একদম সত্য প্রভু, আপনার বিচক্ষণ একদম সত্য। ওই দেখুন প্রভু, অট্টহাস্য করতে করতে গৃহের পথে যাচ্ছে অসুর দৈত্য ত্রিপুরাসুর। ব্রহ্মপিতা তারা নাকি দিয়েছে পর তার স্ত্রীর গর্ভের সন্তান হবে চিরই অমর। না নারদ না, আমি বেঁচে থাকতে আর কোন অসুর দৈত্য অমরত্ব বরবাদ করুক তা আমি চাই না, তা আমি হতে কোনোদিন দেব না। তাহলে এর কি কোনো বিধান আছে প্রভু? হ্যাঁ আছে, এর বিধান নিশ্চয়ই আছে। অসুর দৈত্য ত্রিপুরাসুর তপস্যা করে গৃহে ফিরে যাবে, গৃহে গিয়ে তার স্ত্রীর সাথে সহবাসে মিলন করবে, তবে তো তার স্ত্রীর গর্ভে সন্তান সৃষ্টি হবে। আর তার আগেই আমি তাকে প্রথমতেই শেষ করে দেব।
আজ আমি তো বসে সন্তুষ্ট করলাম ব্রহ্মদেবের চরণ, আর প্রথমত হইল আমার মহেশ্বর সত্যি আজ আমি বড়ই ভাগ্যবান। ওরে ওরে মূর্খ ত্রিপুরাসুর, ব্রহ্মদেবের কাছে বর প্রাপ্তি হয়ে অট্টহাস্য করে কাঁপা ত্রিভুবন, কিন্তু আমি বেঁচে থাকতে তোর মনের আশা কোনদিন না হবে পূরণ। ওরে ওরে মূর্খ, তুই তপস্যা করে গৃহে ফিরে যাবি, গৃহে গিয়ে তোর স্ত্রীর সাথে সহবাসে মিলন করবি, তবে তো তোর স্ত্রীর গর্ভে সন্তান সৃষ্টি হবে। আজ তার আগেই আমি তোকে প্রথমধ্যে শেষ করে দিলাম। সন্তান সৃষ্টি হয় আর কেমন করে হবে সেই সন্তান মহাদেব ঘটালেন কাণ্ড, আর ওদিকে নিয়তি ঘটিয়ে রেখেছে আরেক কাণ্ড। তার মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে করতেই অসুর বিন্দু ত্রিপুরাসুর তার স্ত্রীর নাম ধরে রাখছে প্রভাবতী। কণ্ঠস্বর শুনে মনে হয়ে গেল আমার স্বামীর কণ্ঠস্বর, কিন্তু দাদা আমার স্বামী তো অনেকদিন আমি তপস্যায় চলে গেছে, আমি বোধহয় ভুল শুনছি। আবার সেই প্রভাবতী বলে ডাকে আমায়, কণ্ঠস্বর লেগেছি আমার স্বামীর কণ্ঠস্বর। তবে আমার স্বামীর কি কোনো বিপদ হয়েছে? যাই আমি একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে দেখি। যাই যাই কে ওখানে রক্ত মাথা হয়ে আছে, সারা দেহ রক্ত মাথা, মুখখানা ভালো করে চেনা যায় না। তোমার কি হয়েছে? তুমি এখানে পড়ে রয়েছে কেন? প্রভাবতী, তুমি এসেছো প্রভাবতী, আমার এই অন্তিম সময়ে তুমি আমার কাছে এসেছো। আমি প্রভাবতী, আমি তোমায় বলেছিলাম না প্রভাবতী, তপস্যার পরে যেদিন তোমার আমার হবে মুখ দর্শন, সেই দিন হবে তোমার এই গর্ভের মতো। তুমি তুমি দেখো তো প্রভাবতী, আমাদের কি সন্তান হয়েছে। আমাদের পুত্র সন্তান হয়েছে স্বামী, কিন্তু স্বামী তোমার হেন দুর্দশা ঘটালো। প্রভাবতী, ব্রহ্মদেব আমার তপস্যায় সন্তুষ্ট হয়ে বর দিয়েছিলেন, তোমার গর্ভে যে সন্তান রয়েছে সেই সন্তান হবে চিরই অমর। কিন্তু দেবাদিদেব মহাদেব তা সহ্য করতে পারলেন না। মহাদেব ভুল ভাবলেন। মহাদেব ভাবলেন আমি তপস্যা করে গৃহে ফিরে যাব, গৃহে গিয়ে তোমার আমার মিলন হবে, তারপরে তোমার গর্ভে সন্তান সৃষ্টি হবে। তাই তোমার আর আমার জীবনে যাতে কোনদিন আর মিলন না হয়, আমাকে প্রথমে নিরস্ত অবস্থায় কুপিয়ে কুপিয়ে হত্যা প্রভাবতী। আমি মনে হয় আর বেশিক্ষণ বাঁচবো না প্রভাবতী। আমার
দু চোখে কারো অন্ধকার নেমে আসছে। এসো এসো প্রভাবতী, তুমি আমার কাছে এসো, এসো আমার কাছে প্রতিজ্ঞা করে বলো প্রভাবতী, সন্তানকে তুমি একটু একটু করে মানুষ করে একে মানুষের মতন মানুষ করবে, আমার সিংহাসনে বসাবে, একে বলবে এ যেন তার পিতৃ হত্যার প্রতিশোধ নেয়। প্রভাবতী, এ সন্তান তো কোনো সাধারণ সন্তান নয়, এই সন্তান হলো আমার তপস্যার রত্ন, এই সন্তান হবে যুগে যুগে কথা বলো স্বামী, তুমি আমার প্রভাবতী বলে ডাকো, তুমি আমার নামে সারা দিচ্ছ না কেন? তোমার সর্বাঙ্গ শীতল কেন? তুমি কেমন জীবনে জীবনের মতো ছেড়ে চলে গেল? না, স্বামী না।
সুধী দর্শক মন্ডলী, দেখতে দেখতে পেরিয়ে গেল প্রায় 22টি বছর। ত্রিপুরাসুরের সেই সঙ্গে জাত সন্তান ধীরে ধীরে বড় হয়ে যুবরাজ পদে অধিষ্ঠিত হয়ে তার পিতৃ সিংহাসনে আরোহণ করলেন। সেই সঙ্গে জাত শিশুর নাম হলো অসুর সম্রাট গয়াসুর। তাই এতক্ষণে সেই অসুর সম্রাট গয়াসুর তার পিতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য সসৈন্যে আগমন করেছে।
তুমি দেবাদি দিয়ে মহাদেবকে পরে হত্যা করবে। এখন রয়েছে আমি বাকি, তুমি আগে আমার সাথে যুদ্ধ করো। ও বৈকুণ্ঠ অধিপতি স্বয়ং নারায়ণ আজ আপনি এসেছেন আমার সাথে যুদ্ধ করতে। বেশ, তাহলে সম্মুখ সমরে প্রমাণ হয়ে যান কার শক্তি কত বেশি। তুমি আমার হাতে অস্ত্র কেড়ে নিয়েছ তো কি হয়েছে? আমি তো তোমার কাছে এখনো পরাস্ত হয়নি। এসো, আমার দেহে প্রচুর শক্তি আছে, আমি তোমার মল্লযুদ্ধে আহ্বান করি। এই তোমার শক্তির বন্ধ তোমার। নারায়ণ, আমিও তো এখন সম্পূর্ণ পরাস্ত হয়নি, আমার দেহে প্রচুর শক্তি আছে। এসো, আজ আমিও তোমার মল্লযুদ্ধ আহ্বান করি। শোনো গয়াসুর, বৃথা যুদ্ধ করে কোনো লাভ নেই। এই যুদ্ধে তো আমরা কেউ পরাস্ত হব না, কারণ তুমিও অমর আর আমিও অমর। তাই শোনো গয়াসুর, যুদ্ধের পরিবর্তে সন্ধি করা যাক। বলো গয়াসুর, আজ তুমি যুদ্ধের পরিবর্তে আমার কাছে যা চাইবে আজ আমি তোমাকে তাই দেবো। বলো 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 গয়াসুর, তুমি যুদ্ধের পরিবর্তে স্বর্গ নেবে, তুমি যুদ্ধের পরিবর্তে কৈলাস নেবে, না যুদ্ধের পরিবর্তে আমার বৈকুণ্ঠ নেবে? তাহলে আমি স্বর্গ নেব ঠাকুর, আমি স্বর্গ নেব। আমি স্বর্গে মহাসুখে বসবাস করবো, স্বর্গের সতীরানী হবে আমার শয্যা সঙ্গী। না না না, স্বর্গ নয়, আমি বরং স্বর্গ থেকে কৈলাসে চলে যাবো। আমি কৈলাসে আরো বেশি সুখে থাকবো, কৈলাসের দুর্গা হবে আমার প্রেমী সঙ্গী। কৈলাস নয়, কৈলাসে বড় ভূত মণ্ডলের তাণ্ডব। আমি কৈলাসে থাকবো না, আমি কৈলাস ছেড়ে বৈকুণ্ঠে চলে যাবো। আমি বৈকুণ্ঠে মহাসুখে থাকবো, বৈকুণ্ঠের লক্ষ্মী হবে আমার অন্তরের অন্তরাত্মা। গয়াসুর, তুমি শান্ত হয়ে বলো, তুমি কোনটা নেবে? তুমি স্বর্গ নেবে, তুমি কৈলাস নেবে, না তুমি বৈকুণ্ঠ নেবে? আমি তাহলে স্বর্গ নেব ঠাকুর, আমি স্বর্গে মহাসুখে বসবাস করবো, স্বর্গের সতীরানী হবে আমার শয্যা সঙ্গিনী। কেননা স্বর্গ নয়, আমি অরব স্বর্গ থেকে কৈলাসে চলে যাবো। আমি কৈলাসে মহাসুখে থাকবো, কৈলাসে দুর্গা হবে আমার প্রেমী সঙ্গিনী। না কৈলাস নয়, আমি বড় কৈলাস থেকে বৈকুণ্ঠে চলে যাবো। আমি বৈকুণ্ঠ চাই ঠাকুর, আমি বৈকুণ্ঠ চাই, আমি বৈকুণ্ঠ চাই। আমি কিচ্ছু চাই না ঠাকুর, আমি স্বর্গ চাই না, আমি কৈলাস চাই না, আমি বৈকুণ্ঠ চাই না। আমি শুধু চাই তোমার দুটি রাঙা চরণ, যেন আমার বুকের উপরে থাকে চিরদিন চিরকাল। বেশ, আমি তোমায় কথা দিলাম গয়াসুর, তোমার বুকের উপরে আমার দুটি রাঙা চরণ থাকবে চিরদিন চিরকাল। কিন্তু আজ তুমিও আমায় কথা দাও, তুমি কোনদিন আর উঠে দাঁড়াইতে না পারিবে। কি বলি ঠাকুর, আমি আর কোনদিন উঠে দাঁড়াইতে না পারিব। বেশ, তাহলে আমিও তোমায় কথা দিলাম, যদি আমি প্রতিদিন পাই পিণ্ড, যদি আমার বুকের উপরে প্রতিদিন পড়ে পিণ্ড, তাহলে আর আমি কোনদিন উঠে না দাঁড়াইব। আর আমি যদি একদিন না পাই পিণ্ড, তাহলে আমি সেই দিন উঠে দাঁড়াবো। আরে সাজানো গোছানো পৃথিবীতে আমি করে দেবো। আমি তোমায় কথা দিলাম গয়াসুর, তুমি প্রতিদিন পিণ্ড পাবে, তোমার বুকের উপরে প্রতিদিন পিণ্ড পড়বে। বেশ, তাহলে এই দেখো ঠাকুর,
আজ আমার দেওয়া কথা মতো আমি পৃথিবীর উপর করিলাম চিরশয়। আর আমার দেওয়া কথা মতো তোমার বুকের উপর রাখলাম আমার এই রাঙা চরণ। এটি করলেন প্রভু, এটি করলেন। আপনি কোন প্রতিজ্ঞায় আবদ্ধ হলেন? কই আসুরকে দেবে প্রতিদিন পিণ্ড, আপনি কোথায় পাবেন অত সমপিণ্ড? হে ব্রহ্মদেব তুমি শান্ত হও, হে দেবাদিদেব মহাদেব তুমিও শান্ত হও। হে ব্রহ্মদেব আজ থেকে মানুষের সৃষ্টি আর কোন নির্দিষ্ট ঋতুতে হবে না। আজ থেকে তুমি মানুষ সৃষ্টি করবে প্রতি ক্ষণে ক্ষণে দিবারাত্রিতে লক্ষ লক্ষ হাজার হাজার। আর আমি নিলাম সেই লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের পালনের ভার। আর মহেশ্বর তুমি প্রতিক্ষণে করে যাবে সেই হাজার হাজার মানুষের সংহার। তাহলে প্রতিদিন প্রতিক্ষণে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ জন্ম নেবে পৃথিবীর বুকে। আর প্রতিদিন প্রতিক্ষণে অনেক মানুষ মারা যাবে এই পৃথিবীর বুকে। আর পৃথিবীবাসীর মানুষ তাদের আত্মীয় পরিজনের মৃত আত্মার শান্তির জন্য তারা গয়াসুরের নামে গয়া ধামে পিণ্ডদান করবে। পিণ্ডর লোভে গয়াসুর নিশ্চিন্তে শয়ন করে থাকবে চিরকাল। মহাসুখে থাকবে পৃথিবীর মানুষজন, আর মহাবন্দে থাকবো আমরা স্বর্গের দেবদেবীর। এসো এবার আমরা নিজ নিজ ধামে করিব গমন। তাই এতক্ষণে গয়াসুর বিষ্ণুর পাদপদ্ম লাভ করেছে সেই সংবাদ পেয়ে গয়াসুরের সহধর্মিণী বেনালি তিনি তার সখীদের নিয়ে নারায়ণ দর্শনে আগমন করলেন। আমার মনে পড়িছে, ওই আমার মনে পড়িছে এই পহিলি পহিলি ভালোবাসাই ভালো যাবে। আমার মনে পড়িছে পহিলি পহিলি ভালোবাসাই ভালো আগমন করেছে। Bye.
এত হাহাকার তোমার কিসের লাগে ক্রন্দন? তুমি তো আজ করতে এসেছো নারায়ণ দর্শন। ঠাকুর শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ আপনার পাদপদ্ম আমার স্বামী বুকে ধারণ করে চিরজীবনের মতো শায়িত হলো, কিন্তু আমি যে একজন নারী, আমি পূর্ণ যৌবনাবতী, আমি কেমন করে কাটাবো আমার বাকিটা জীবন? কে নেবে আমার ভরণ পোষণ? শোনো শোনো বেদালি, আজ থেকে তুমি পৃথিবীতে জন্ম নেবে বেনা বৃক্ষরূপে। আজ থেকে তুমি পৃথিবীতে জন্ম নেবে বেনা বৃক্ষরূপে। পৃথিবীবাসীর মানুষ তোমার স্বামীর বুকে পিণ্ড দানের 8 দিবস পূর্ব হতে তোমার মূলে জল দেবে, তোমাকে খাবার দেবে, তোমাকে দেবী রূপে মান্য করবে। তুমি মহাসুখে থাকবে বেনালি, তুমি পৃথিবীতে মহাসুখে থাকবে। বেশ, তবে তাই হোক প্রভু। আমি নত মস্তকে স্বীকার করে নিলাম। চলো চলো বেনালি, এবার আমি তোমায় পৃথিবীতে প্রতিষ্ঠা করে আসি। বেনালি, এবার আমি তোমায় পৃথিবীতে প্রতিষ্ঠা করে আসি। মর্তভূমে শুরু হয়েছিল পিণ্ডদানের প্রচলন। তাই সেই পিণ্ডদান কাজে সাহায্য করার জন্য গয়াধামে এগিয়ে আসছেন লাপিত অপরূপ ঠাকুর। आगे हम क्या लगे तुम्हें, आगे हम क्या लगे